বাবুর স্কুল থাকলে সকাল ৬টায় উঠে পড়ি। আর কোনোদিন হয়তো ১০-১৫ মিনিট লেট হলো, ওর বাবা উঠে তাড়াতাড়ি করে একটু ভাতটা বইসে দেয়, চাল ধুয়ে চেপে দেয়, দিলে ভাতটা আমি এসে নেমে নিই। নিয়ে আমার বেটার টিফিনটা করি। আজকের আমার স্পেশাল টিফিন করে দিয়েছি দেখো না। ভালো করে চিকেন কালকে মেখে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে ভালো করে পাস্তা করে দিয়েছি, চিকেন পাস্তা। ও বাবা দেখে বলে, মা আমি এক্ষুনি খাবো, একটু দাও। তা এত সুন্দর হয়েছে শোনায়, ও উপর থেকে বলে গন্ধ পাচ্ছি। ওর বাবু দিয়ে এসে স্কুল থেকে এসে হুটপাট করে ওর বাবা একটু চাটা খেয়ে নিচ্ছে, ফ্লাক্সে চা করে রেখে গেছিলো। আর এই দেখো কতগুলো আনাজপাতি কিনেছি কালকে, তো কালকের করার টাইম পাইনি, আজকের আবার সব কটা ঢেলে নিচ্ছি। আজকেরও খুব একটা করতে পারবো না, কোনো রকমে একটু আনাজ কেটে নিচ্ছি, বলি সবজি ডাল করবো। প্রত্যেক দিন তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ খেয়ে অফিসে চলে যাচ্ছে, দুপুরবেলা অফিসে খায় বলে আজকের বলি একটু ডাল সিদ্ধ, আর এই ডাল সিদ্ধ করবো নি, ওই সবজি টবজি দিয়ে একটু মুগ ডাল ভালো করে দিই ঘিটি দিয়ে। আর একদিকে একটু বলি বেগুন ভাজবো। ওমা বেগুন তো গাছে, বাড়ি বেগুন তো কিনি না, আমার মনে ছিল নি। ওর বাবা বলতেছে বাগানে বেগুন আছে, তা ডালটা চেপে দিয়ে তাড়াহুড়ো করে বেগুন তুলতে চলে এসেছে। আমাদের বাগানে অনেক দিন ঢুকিনি জানো, বেগুনটা কই খুঁজে পাচ্ছি না বলে ওর বাবার জিজ্ঞেস করতেছিলাম, বলি কই, বললে বেগুন, তা এই পেয়েছি, বেশ বড় সাইজের হয়েছে। তো একদিন বেগুনটা গাছে ঝুলতেছিল, পোকা লেগে যায়নি। ওমা, তা এইটা তুলে তারপর ওইদিকে তেইকে দেখি আর একটা বেগুন, ওইটা ওর বাবা জানে না, এই দেখো পেঁপের মতো হয়ে গেছে, সেই এত বড় বেগুন। ওই দুটো বেগুন নিয়েছি, পোকা হোক যাই হোক কেটে ছেঁটে ভাজা করব। আর এইদিকে বলি দেখ এই কুল গাছটা দেখো কত কুল হয়ে ঝেঁপে পড়েছে, পুরো গাছ হেলে শুয়ে পড়বে, এত সুন্দর কুল হয়েছে এবছর। জানি না কত বড় করে হবে, এই ছোট ছোট, তা বলি এই যে যখন গোটা কষ্টা হোক মশটা হোক গোটাচারি পারবো বলে পেরে নিচ্ছি। তা ওই উঁচু হয়ে লেইপে লেইপে পেরে নিচ্ছি। ওর বাবা বলতেছে খুব একটা ভালো হবে না, অল্প করে নাও, যদি আর একটু বড় হয় তারপর খেতে পারবি। আর এই দেখো আমাদের এদিকে এই রসগোল্লার ফুলে আছে সবে, এই রসগোল্লার পেনা জামরুল, যখন হবে তোমাদের দেখাবো, খাওয়াতে তো পারবো নি, তা দেইকে দেবো অন্তত। এই দেখো এই ফুল ধরেছে, জামরুল হবে। এই পারে এসে দেখি একটা বেগুন গাছে এই সরু আঙুলের পেনা একটা বেগুন পেয়েছি, সেটাও ছিঁড়ে নিয়েছি, বেগুনগুলো নিয়ে এসেছি। এই দেখো কটা কুল তুলেছি, আর বেগুনগুলো দেখো কি সুন্দর দেখতে, পুরো গা যেন পালিশ করা, চকচক করতেছে। সার বীজ তত তো দেয় না, ওই জন্য আমাদের গাছের বেগুনটা খেতে আমাদের খুব ভালো লাগে। ওর বাবা ওদিকে চান করতে চলে গেছে, তাড়াহুড়ো করে ওই ডালটা তৎক্ষণে এসে দেখি হয়ে গেছে, ডাল ফুটতে দিয়ে বেগুন তুলতে গিয়েছিলাম, এসে ওই ঘি আর গরম মশলা দিয়ে নেমে নেবো। আর ওর বাবা চান করে চলে আসবে, এদিকে আমি বেগুন ভাজা চেপে দিচ্ছি। বেগুন ভাজা কতক্ষণ লাগবে, 5 মিনিটও লাগবে না, বেগুন ভাজা হয়ে যাবে। ডালটা নেমে নে এক্ষুনি ভাত বাড়বো, তাড়াহুড়ো করতেছে। আর আসলে আমার বেটার স্কুলে দিয়ে তো আমরা ফিরতে ফিরতে 8টা 10-15 বেজে যায়। এবার তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি, কারণ আবার 9টা 20 ট্রেন ধরবে, এই 1 ঘন্টার মধ্যে সব কিছু সেরে সুরে নিতে হবে। ওর বাবাই হাত ধুয়ে বসে পড়েছে, ঝটপট করে একটু নাকে মুখে গুঁজে নেবে, ডাল ভাত খেতে তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই দেখো কাঁচা হলুদ সকালবেলা ভুলে গেছিলাম খেতে, এই একটা বাতাসা দিয়ে কাঁচা হলুদ গালে ঢুইকে দিয়েছি, ওটা থাকে না, মাঝের মধ্যে আবার ভুলে যাই হলুদটা খেতে। কাঁচা হলুদটা মাঝে মধ্যে রস করে আমার বেটার আবার একটু ওই মধু দিয়ে খাইয়ে দিই, সোনায়েরও দিই, ও গোটা খেয়ে নেয় কেমড়ে কেমড়ে, আমি আবার একটু ওই কেমড়ে খাই, আমার ছেলে রস করে দিয়ে, ওর বাবাও খায় মাঝে মধ্যে দিই। আর এই দেখো ওর বাবা বেডে চলে গেলে বলি এবার চাটা নে, বসে জিরে বসে একটু খাই। চা নিচ্ছি গোটা কত, ওই ক্রিম কেক আর বিস্কিট নিচ্ছি। আমার আবার ছোটোবেলা থেকে বিস্কুট খেতে এত ভালোবাসি, তখন তো আমাদের বিস্কুট প্রিয় ছিল খুব, ওই বিস্কুট ছাড়া কিছু খাবার ছিল না, বিস্কিট আর চা নিয়ে গোছাখানে বইছি। আর এই দেখো এখন একটু কম খাই। আর ওর বাবা কদিন আগে সেই মগরার থেকে হলুদ ভিঙিয়ে এনে দিয়েছে, সেই হলুদগুলো যে ঢেলে নেবো সময় পাই না। আর এই ভাঙানো হলুদ খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে না, আর এই কেনা হলুদ গুঁড়ো খেতে পারি না। আমার মা এই হলুদ ভেঙে ভেঙে দিত তখন ওই গ্রামের বাড়ি থেকে, এখন মা সোনারপুরে থাকে বলে আর আনতে পারে না, তার জন্য কিছুটা রাখবে। এই দেখো তোমরা আবার ভুলে যেওনি লাইক কমেন্ট করতে আর ফলো